আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচন, আর এরই মধ্যে রাজ্য তথা জেলা জুড়ে চলছে এসআইআর আবহ। আর এসআইআর আবহেই রবিবার সকাল সকাল বহরমপুরে এলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বহরমপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জনসমাবেশের বহরমপুরের খাগড়া এলাকায় আসেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি কার্যত 26-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং তার পাশাপাশি জেলার প্রত্যেকটি মহিলা সংগঠনকে একত্রিত হওয়ার বার্তা দিলেন। তার পাশাপাশি এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপিকে তিনি এক শুলে বিঁধলেন। তার পাশাপাশি বিরোধীদেরও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করে তিনি এই বিষয়ে আর কি জানিয়েছেন, আসুন আমরা শুনবো তার মুখ থেকেই বিস্তারিত। মৃত্যুর দায়টা আমি আগেই বলেছি, মৃত্যুর দায় হচ্ছে নির্বাচন কমিশন এবং সঙ্গে সঙ্গে কেন্দ্রের সরকারের যারা নির্বাচন করে। আর যেখানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল আপ করেছেন, সেটা জেনেছেন মাননীয় বিরোধী দল নেতা, তো তিনি কি চাক্ষুষ করেছেন সেটা যে তিনি ফর্ম ফিল আপ করেছেন? এইরকম একটা ইররেসপন্সিবল কথা কোনো রেসপন্সিবল চেয়ার থেকে বলা যায় কিনা, এটাই আমাদের কাছে একটা অবাক হওয়ার ব্যাপার। আবার বললাম ফ্যাক্টর কি ফ্যাক্টর নয়, সে মানুষ বলে দেবে 26-এর নির্বাচন কোনটাই বলছে না। ফ্যাক্টর কি না ফ্যাক্টর, কে ফ্যাক্টর নয়, মানুষ বিচার করবে এবং মানুষ বিচার করে 26-এ তাদের মতামত গণতন্ত্রের মধ্যে দিয়ে জানিয়ে দেবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বলি না ওয়ান নেশন ওয়ান পার্টি, আমরা বলি বহু দলীয় তন্ত্র, যেটা আমাদের সংবিধান বলে। সংবিধান নিয়ে রাস্তায় হেঁটেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে হাজার হাজার মানুষ। সুতরাং আমরা মনে করি বহু দলীয় তন্ত্রে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসার জন্য মানুষের কাছে আবেদন করব। মানুষ 11-এ আমাদের প্রকাশ করে রেখেছে, 16-এ রেখেছে, 21-এ রেখেছে, 26-এও দিলীপবাবু ভারতীয় জনতা পার্টির একজন নেতা। সুতরাং তিনি কোনো আন্দোলনে না বেরিয়েছেন, এই বিষয়ে তিনি করতে পারবেন আমি জানি না। আর তার সাথে আমি মনে করি না যে তুমি আমার ওই বিষয়ে বাকি বিষয়ে যেটা আপনি বললেন সে বিষয়ে আমার কোনো কথা বলার দরকার আছে। দল যদি করার দরকার নেই।